মুরব্বী রিজিকের মালিক আল্লাহ। তবে আমার কাছে এমন একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে প্রতিদিন 3 থেকে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনাদের মতো মানুষের জন্য। তো এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমি একটু মুখে বলে নিই, এটা হচ্ছে ধান ভাঙানোর একটা মেশিন। এটা দিয়ে আপনার ভিজা চাউল পাউডার করা যায়, এই সাইড দিয়ে হলুদ মরিচ গম্বুটা সব কিছু পাউডার করা যায়। অর্থাৎ এই একটা মেশিন থাকলে সমস্ত কাজ করা যাবে বাসাবাড়ি, এবং এর জন্য আলাদা কোনো 440 লাইনের প্রয়োজন নেই। আপনার বাড়িতে যে লাইন আছে ওই লাইন দিয়ে এই মেশিন দিয়ে 5,000 টাকা ইনকাম করা সম্ভব। বাহ, এক মেশিনে 3 কাজ। আমাদের সময় বাবু এসব ছিল না, তো এখন ডিজিটাল বাংলাদেশ। তা বাপু আর একটু বুঝিয়ে যদি কইতে। ঠিক আছে, আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। এই মেশিনটা দিয়ে এই সাইড দিয়ে একবারে ধান থেকে চাউল হবে, একবারে, দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বড় বড় যে মেশিনগুলো আছে ওগুলো কিন্তু দুইবার দেওয়া লাগে, 440 লাইন নেওয়া লাগে। আর এটা বাসাবাড়ির লাইন দিয়ে চলবে। ধানটা একবার দিলে চাউল হয়ে যাবে, চাউলটা ফ্রেশ হবে, একদিক দিয়ে খুদ যাবে, একদিক দিয়ে তুষ যাবে এবং আরেক সাইড দিয়ে গুঁড়া যাবে। অর্থাৎ এটা হচ্ছে ধানের ফাংশন। যে কোনো ধান, লাল স্বর্ণ বা যে কোনো ধান একবার দিলেই কিন্তু চাউল হয়ে যাবে। ভারী খাটনি কমিয়ে দিয়েছে তো। ওইটা এই সাইডটা দিয়ে ভিজা চাউল পাউডার করা যায়। ওই যে ভিজা চাউলের যে পিঠা খায় না, এই সাইডটা দিয়ে পাউডার করা যাবে। আবার এই সাইডটা দিয়ে ঘন্টায় 300 কেজি পর্যন্ত ভুট্টা ভাঙানো যাবে। ভুট্টা ছোট করা যাবে, মোটা করা যাবে, আরো মোটা করা যাবে, যে কোনো ধরনের সাইজ করতে পারবেন এই সাইডটা দিয়ে। বাপু ওই যে পিঠে খাওয়া চাইলেও গুঁড়ো করতে পারবো, আবার ভুট্টাও গুঁড়ো করতে পারবো। বাহ, একটু ওইটা গুঁড়ো করা যাচ্ছে নাকি শুনবো, রিস্ক নেই না, থাক। ও বাপু কইলে যে এই মেশিন মোটরে চলবে, কারেন্টে, তাই যে ডিজেল ঢালা ঠোস কে আইনে বুঝে কম বোঝে। ও বাপু, এটা ডিজেল ঢালা ঠোস না, এটা দিয়ে যে কোনো ধরনের জিনিস একবারে মিহি করা যাবে। ওই যে আমরা রুটি খাই না, রুটি, ওই রুটির গম এখানে পাউডার করা যাবে, জিরা পাউডার করা যাবে, হলুদ পাউডার করা যাবে, সব কিছু এটাতে পাউডার করা যাবে। আর এটা কারেন্টে চলে বাবু। বাহ বাপু, এক মেশিনে সব গুঁড়ো করা যাবে। এইটাই চাল বের করা যাবে ধানতে, আর এটাই ভুট্টা, তারপরে পিঠে খাওয়া গুঁড়ো করা যাবে। ওইটাই আবার রুটি, তারপরে জিরে মশলা সবই গুঁড়ো করা যাবে। এক মেশিনে কত কাজ। স্যার এই মেশিন তো আমার পছন্দ হয়েছে। বাবা এই মেলা লোহা বেশি টাকা উঠে যাবে না। এই তুই কিছু বুঝতে পারতেছিস? এই মেশিনের আমাদের কাছ থাকলি মানুষ যেটাই হাতে করে নিয়ে আসবে সেইটাই গুঁড়ো করে আমরা তার কাছে দিতে পারবো। ও বাবু এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দাও দিন, একটু দেখাও দিন কিভাবে কি হয়। তো ঠিক আছে, আমি সবকিছু এখন হাতে নাতে প্রমাণ করে দেখাবো। ও বাবু আমি যে বিশ্বাসই করতে পারতেছি না, এত চকচকে চাই, তা আবার একবারে। আমরা আগে সে মেশিনে 2-3 বের দিতাম, সে চাল চকচকে কম হইতো, তারপরে চাল যেত ভাঙে, সে বাড়িওয়ালার সাথে গাঞ্জাম কইতো ওই চাল কুটতে যেয়ে কি ওই টাকা কম দিয়েছো, যে চাল ভেঙে গেছে, তারপরে চাল আবার ঝাড়তি হইতো। এ তো কি লাইন ও বাপু। এ তো গেল চাইলের মামলা, একবারে 10 মন বাসাবাড়ির লাইন দিই, অন্য কোনো লাইনের প্রয়োজন নেই। এটা ভাঙালাম আমরা লাল শূন্য চাইল, লাল শূন্য ধান। লাল শূন্য ধান অনেক মেশিনে 3-4 বার দেওয়া লাগে, তাও হয় না। এখন আমরা দেখাবো ভুট্টাটা কি পরিমাণ দ্রুত হয়। এর থেকে দ্রুত আবার ভুট্টা, এটা হয় ঘন্টায় 10 মন, এটা দিয়ে ঘন্টায় 300 কেজি পর্যন্ত ভুট্টা ভাঙানো যায়, সেটা এখন আমরা দেখাবো। শুরু করো বাবু। ঠিক আছে, এখন তো চললো এইটা। এখন আমরা এটা দেওয়ার সময় বেল্ট মেল্ট খোলা রাখবে না, এই পুলিটা টুক করে সরাই দেবো। এখন আবার এইটা চলবে, হয়ে গেল। বাহ, সেই বেল্ট তোলা লাগবে না, বড় মেশিনে যে এসে 22 দিয়ে বেল্ট তোলে সেরকম কোনো সিস্টেম নাই। পুলিটা ঘুরাই দিলে এখন এটা চলবে। মেলা সুবিধা, আগে ওইসব ছিল না।
ও বাপু ভুট্টা কোলে গেল আর কয় বের দিতে হয়? এই মেশিনে একবারে ক্লিয়ার, দুইবার দেওয়ার কোনো সুযোগ নেই। যা কিছু দিবা সব একবারে, ভুট্টা ভাঙা শেষ। আমরা এখানে তেনা বেঁধেছি কারণ ভুট্টাটা উড়ে যাবে বলে, ঠিক আছে? ভুট্টা এই যে ভাঙা হয়ে গেছে, কতগুলা ভুট্টা দেখেন তেনা বাঁধছি খালি যাতে উড়ে না যায়। আরে শোনা রে আমার, এটা রুটি খাতে পারিনি ফুটার ভয়তে, কি সুন্দর খাতু মিহি হয়ে গেছে। আর বাপু থাকলো একটা, এইটার মধ্যে সমস্ত ধরনের মশলা, হলুদ, মরিচ, গম, ভুট্টা, জিরা যা দেবেন সব একবার ফাটা হয়ে যাবে, ছাতু একবার সব ছাতু হয়ে যাবে। এইটা হচ্ছে পাথরের সাইড, এটা পাথরে দুইটা পাথর আছে, টাইট দিলে পরে ওটা একবারে ফাটা হয়ে যাবে। তো এখন আমরা যে কোনো জিনিস পাড়া করে দেখাবো, দেখাও। এই দেখেন একবারে ফুল পাউডার হয়ে গেছে একবারে। সবই ঠিক আছে, বিরাট ভালো একটা মেশিন। বাসা বাড়িতে সেট করে, তা না হলে গাড়িতে সেট করে মহল্লায় গ্রামে ঘুরে বেড়ায় মেলা টাকা, মানে 2-3 হাজার টাকা প্রতিদিন ইনকাম করা সম্ভব। তবে এত বড় একটা মেশিন কত টাকাই বা হবে নে, কিনতে পারবান কি পারবো না নে? কত টাকা গো বাপু এই মেশিনের দাম? তো বাপু আপনার কাছে আছে কত টাকা? বাপু হাতে করে তো টাকা পয়সা আনিনি, তো ছাগল গরু আছে ওই সব বেচলি 1 লাখ খানিক টাকা হতে পারে। আরে বাপু অত টাকা করবো কি, এই মেশিনে 1 লাখ টাকা লাগে না। আশা ফিরে পেলাম, কত কি লাগে কও বাপু? আমাদের এই মেশিনের দাম মাত্র 85,000 টাকা, একবারে সস্তা একটা মেশিন। 85,000 টাকা? একটা দুটো তিনটে ও বাপু, একটা 85,000 টাকা করে কিনতে গেলে তো মেলা টাকা চলে যাচ্ছে। অত টাকা ওরে বাপু এক একটা না, মোটে 85,000 টাকা, এবং এই টাকার মধ্যে আপনার বাড়ি পৌঁছাই দেবো। হ্যাঁ, সব মিলে 85,000 টাকা, আবার গাড়ি ভাড়াও বাইসলো। ওরিজাউল, জীবনের প্রথম একটা ভালো কাজ করলি, এই মেশিন গাড়িতে উঠো। এ ভাইস্তে, আমি তো লাইফ সেটেল করে দিলাম। এই শুধু আমার ছেলের লাইফ সেটেল করলে হবে না ও বাবু, আমার এই ছেলের মতো এখানে প্রতি ঘরে ঘরে এরকম বেকার ছেলে মিলে বসে রয়েছে আর বাপ মার ঘাড়ে বসে খায়। তারা যদি এইরকম উদ্যোগ নিতে চায়, এই মেশিন দিয়ে ইনকাম করতে চায়, তাহলে তাদের বাড়ি তো মেলা ধুরির হতে পারে। তারা কি করে পাবে মেশিন? ডিজিটাল দেশ, ডিজিটাল সেবা, ওটা নিয়ে কোনো টেনশন নাই। এই মেশিন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই। মাত্র 5,000 টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই, বাকি টাকা মাল দেখার পরে কোরিয়ার সার্ভিস থেকে সেখান থেকে নিয়ে যাবে। আবার যদি মনে করে যে না হাতে সময় আছে, তাহলে আমাদের মেহেরপুরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। তো তাহলেই ঠিক আছে ও বাবু। বাইসেন্স আমার দেহে তো বল থাকে না, মেশিনে যদি হঠাৎ সমস্যা দেখা দেয় তাহলে কি হবে? আমাদের লুৎফর তো সেলো মেশিন ছেড়ে বেড়ায়, ও পারবে না এটা ঠিক করতে। ও বাবু, এই মেশিনে নষ্ট হওয়ার তেমন কোনো কিছু নাই, আমরা চায়না থেকে ওইভাবেই তৈরি করে নিয়ে আসছি। এই মেশিনে নষ্ট হয় খালি জালি, এই জালিগুলো সারা বাংলাদেশে পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে, অথবা যদি না পায় আমাদের এখানে ফোন দিলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব। আর ব্যবহার করেছি আমরা একটা শেল, এটা হচ্ছে ফাইবারের শেল, আগেকার মতো ঢালাই না। এই একটা শেল বহুত দিন ইউজ করা যায়, এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের, ঢালাই না। তো সেক্ষেত্রে এই মেশিনে নষ্ট হওয়ার কিচ্ছু নাই। আর মেশিনে যে মোটর ব্যবহার করেছি এটা হচ্ছে 5.5 ঘোড়া, এটা বাসাবাড়ির লাইন দিয়ে চলে। এই মেশিনে 3 ঘোড়া মোটর দিয়ে মেশিন চলে, কিন্তু মেশিনটা একটু গরম হয়, সেক্ষেত্রে আমরা দিয়েছি 5.5 ঘোড়া, যাতে মোটরেও বুঝতে না পারে যে মোটর চলছে। এই মেশিন আমরা বিভিন্ন জেলাতে দিয়েছি, কোনো সমস্যা হয়নি আশা করি। আর সমস্যা হলে তো আমরা আসি না, তা তো বটে। এইরকম একটা প্রতিষ্ঠান দিয়েছো, আর তোমরা তো থাকলে বিপদ আপদে তোমাদের কাছে ফোন দিলাম। রেজাউল চল রে, গাড়ি নিয়ে আসি। ওরে বাবু রে, এই অবস্থা লাইফ সেটেল করা মেশিন, মানে এক মেশিনই এ টু জেড সব হয়ে যাচ্ছে।
দেশের যে কোনো প্রান্ততে একখান ফোন দেখালে কবা ভাই ওই 3 ঘোড়া মার্কা লাইফ স্টাইল মেশিন কান পাঠাই দেন, একবার একটা মেশিন জাগায়।